আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কমলা সুন্দরী সুজির হালুয়া। আরেকটি রেসিপি হলো তরমুজের জুসের হালুয়া। মাঝে মাঝে মনে হয় ডিফারেন্ট কিছু হলে ভালো লাগে বা ভালো হয়, এর জন্যই আজকে আমার এই দুটি রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে কড়াই বসাই দিলাম চুলায়। 1 টেবিল চামচের মতো তেল দিলাম এবং 1 কাপের মতো সুজি দিলাম। চুলার জালটা লো মিডিয়াম করে আমাদের সুজিটা ভেজে নিতে হবে। আমার সুজি ভাজা হয়ে গেল। আমি 1 কাপের মতো পানি দিলাম এবং 1 কাপের মতো চিনি দিলাম। এখন জালটা লো মিডিয়াম করে নিতে হবে। একটু অরেঞ্জ ফুড কালার দিলাম। এখন জালটা লো মিডিয়ামে রেখে আমাদের সুজিটা তৈরি করতে হবে হালুয়ার। আর হলো মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। যদি কেউ পছন্দ করেন সেই ক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি কেউ অপছন্দ করেন সেই ক্ষেত্রে আরেকটু কমিয়ে দিতে পারেন। আমি 1 টুকরা ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আমার ঘরের তৈরি। এই ঘির রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার হালুয়াটা প্রায় হয়ে আসছে। হালুয়াটা হয়ে গেছে বোঝার উপায় একটাই, যখন আমি কড়াইতে নাড়বো, এদিক ওদিক নাড়লে যখন কড়াইতে লেগে থাকবে না তখন বুঝতে হবে না পারফেক্টভাবে হালুয়া হয়ে গেছে। আমার হালুয়াটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন বল আকারে তৈরি করে নিব। এরকম আমি 4-5টা বল তৈরি করে নিব স্মুথলি, যাতে কোনো রকমের ফাটা না থাকে। এখন আমি ছাঁচের মধ্যে করব, দুইভাবে করে দেখাবো। করে আমি এইভাবেই তৈরি করে নিব। এখন সেই বলটাকে আমি একটু ডিজাইন করে, এরকম মোটা আকারের যে বাটিগুলো বা কোনো কিছু থাকলে এইভাবে ডিজাইনগুলো করে নিতে হবে। আমি ডবলভাবে করবো এই কারণেই, যদি আমি একভাবে করতে যাই চাপ দিয়ে তাহলে হালুয়াটা বলটা ভেঙে যাবে, তো এইভাবে ডবল করে করে নিতে হবে। এখানে আমি 1 কাপ তরমুজের জুস নিলাম এবং 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকার ক্ষেত্রে সুজি দিতে পারেন। 1/4 কাপ চিনি দিলাম। এটাকে খুব সুন্দরভাবে হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে জালটা কিন্তু আমি এখনো জ্বালিয়ে দিইনি। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে জালটা এখন লো মিডিয়াম করে জ্বালিয়ে দিতে হবে। অনবরত নেড়ে রাখতে হবে যেন দলা বেঁধে না যায়। এখন সামান্য পরিমাণ আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। একটু ধৈর্য সহকারে নাড়া দিয়ে রাখতে হবে, নয়তো দলা বেঁধে যাবে, নিচে লেগে যাবে। এখন আমি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম।
1 চামচ ঘি দিয়ে দিলাম। হালুয়াটা অনেকটাই হয়ে আসছে। আমার হালুয়াটা অনেকটাই হয়ে আসছে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে কড়াইতে লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। হ্যাঁ, আমার হালুয়াটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিব। নামিয়ে ওই একইভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁচে ডিজাইন করে নিব। তৈরি হয়ে গেল আমার হালুয়া। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। করে লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস বক্সে জানবেন। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।